অনেকদিন থেকে আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনার আউটরিচ পদ্ধতিটা ফুললি দেখান। সো আজকে ভিডিওটা আমি বেশি দেরি করবো না, জাস্ট আমি তোমাদেরকে 3টা স্টেপ দেখাবো যে কিভাবে আমি আউটরিচ করি। সো আজকে স্টার্ট উইথ শর্ট ইন্ট্রো। Hey, what's up everyone? Welcome back to the intro. So আজকের যে 3টি পদ্ধতি আছে আমরা আউটরিচ করার জন্য, এই আউটরিচের আমাদের এই 3টির মধ্যে প্রথমটি হচ্ছে আপওয়ার্ক, সেকেন্ডটি হচ্ছে লিঙ্কডইন, থার্ডটি হচ্ছে আমাদের এজেন্সি ক্রিয়েটার চয়েসেস দ্বারা আমরা যেভাবে রিচ করে থাকি। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি যেটা করে থাকি এটা হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের কিছু স্ট্র্যাটেজি বলি কীভাবে আউটরিচ করতে হবে। আজকের ভিডিওটা হচ্ছে কমপ্লিটলি স্ট্র্যাটেজি নিয়ে। সো শুরু থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখো। সো লেটস নট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড ওয়াচ ইট ফুল, অলরাইট? সো ফার্স্ট অফ অল হচ্ছে আপওয়ার্ক নিয়ে। আপওয়ার্কে সাধারণত তোমার ক্লায়েন্টের যদি পেমেন্ট ভেরিফাইড থাকে এবং ক্লায়েন্ট যদি বেশি ইনভেস্ট করে থাকে এবং ক্লায়েন্টের রেটিং কেমন এটা দেখা যায়, এবং ক্লায়েন্টের সব কিছু কিন্তু এখানে একটা আছে। আমি তারপরে একটা আর্টিকেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। আমি আর্টিকেলটা পড়ে ভালোই বেনিফিটেড হয়েছি, ওই আর্টিকেলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বা জিনিসটা হচ্ছে কি, তোমার অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা, মানে পেমেন্টের সিস্টেমটা ভেরিফাইড কিনা। ভেরিফাইড হলে হয় কি, আপওয়ার্কে তোমাকে কাজ বিট করার টাইমে সে আগে কাজের জন্য একটা টাকা এটার এগেনস্টে নিয়ে নেয়, দেন তোমার কাজটা শেষ হয়ে গেলো এই টাকাটা তোমাকে দিয়ে দেয়। ঠিক আছে, এই কাজটা আপওয়ার্ক করে। সো আপওয়ার্কে দেখবা যে ওই কাজটা কি ভেরিফাইড কিনা, ওই অ্যাকাউন্টটা পেমেন্ট ভেরিফাইড কিনা, স্পেন্ডিং কেমন আছে তার, সাধারণত যেখানে বিট করতেছো এখানে কি লেস দ্যান 5 নাকি অনেকগুলো অপরচুনিটি সে খুলে রাখছে, লেটস সে 20টা অপরচুনিটি খুলে রাখছে, 10 জন অলরেডি দিয়ে রাখছে। ঠিক আছে, এরকম করতে নাই। এরকম করলে হয় কি, তখন হয় কি মানে জিনিসটা হয়ে যায়, লাইক 10 জন অলরেডি দিয়ে দিচ্ছে, আমি যদি বিট করি আমার না পাওয়ার চান্সটা খুবই খুবই বেশি। ঠিক আছে, খুবই হাই। তো তখন করবো কি, আমি তাকে এমনভাবে একটা প্রপোজাল দেবো, প্রপোজালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো যে আমি কিভাবে রিচ করে থাকি। সাধারণত এটা কাজ করে থাকে, আবার কাজ নাও করতে পারে, হু নোস। ঠিক আছে, সো এই জিনিসটা তুমি একটু ফলো করবে, একটা আইডিয়া মডেল ফলো করবে। আইডিয়া মডেল আগেই বলছে যে অ্যাটেনশন গ্র্যাব করা, অ্যাওয়ারনেস যে তুমি আসো, তুমি কিছু একটা করতেছো, এটা গ্র্যাব করা, দেন ইন্টারেস্ট জাগানো, তার সাথে কথা বলা, ফ্রি হওয়া, দেন হচ্ছে থার্ডে হচ্ছে তার ডিসিশন মেকিংয়ে তাকে একটু হেল্প করা, অ্যান্ড লাস্টে হচ্ছে অ্যাকশন নেওয়াটা। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু আপওয়ার্কেও প্রযোজ্য, লিঙ্কডইনেও প্রযোজ্য, এই জিনিসটা কিন্তু আমাদের এজেন্সিতেও প্রযোজ্য। এখন আসি আমরা কিভাবে লিঙ্কডইনে কাজ করি। লিঙ্কডইনে আইডিয়া মডেল, তুমি প্রথমে সার্চ প্যানেল যাও। আমার যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, তো আমি করি কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আমি সার্চ প্যানেলে যাই এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওনারদেরকে সার্চ করি এবং তাদেরকে আমরা একটা ডিল দিই যে আপনার সব কাজ আমি করে দেবো, আপনার সব কাজ, আপনার ব্র্যান্ডিং ট্যান্ডিং সব কিছু আপনারাই, কিন্তু আমাদের হচ্ছে আমরা কাজগুলো করবো, এটা জাস্ট আপনার ক্লায়েন্টের 20% আমাদেরকে দিবেন। ঠিক আছে, এইভাবে আমরা ডিল করে থাকি। কিন্তু এই ডিলটিকে আমি শুরুতে করতে পারবো? একটা জিনিস বলি, একটা ক্লায়েন্ট অনবোর্ড করতে আপনার 2 থেকে 3 মাস লাগতে পারে। আমি এপ্রিলে একটা ক্লায়েন্টকে রিচ করা স্টার্ট করছি, আজকে জুলাই, এখন জুলাইতে গিয়ে সে অনবোর্ড হয়েছে। সো এটা যে এক রাতের জিনিস, এটা আপনি ভাবতে পারবেন না। ঠিক আছে, করবেন কি, প্রথমে আপনি যখন সার্চ দিবেন লিঙ্কডইনে সার্চ দেওয়ার পরে আপনি প্রথমে আপনি লিঙ্কডইনে সার্চ দিবেন SMM এজেন্সি ওনার, এরপরে দিবেন UK, USA, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব লোকেশনগুলো ট্রেস করার পরে আপনি একটা আইডিতে যাবেন। আইডিতে গিয়ে তাকে দেখবেন সে কি শেয়ার করছে, কি টাইপের জিনিস কন্টেন্ট শেয়ার করছে, কি কন্টেন্টটা সে লিখতেছে, কি কন্টেন্টটা সে অ্যাডভাইস করতেছে, ওইটা নিয়ে তাকে বলুন যে আই অ্যাপ্রিশিয়েট ইউর কনসেপ্ট অফ দ্য টপিক অ্যান্ড দিস ইজ রিয়েলি নাইস অ্যান্ড দিস ইজ অ্যামেজিং, আই লাভড ইট অ্যান্ড আপনি চাইলে এই জিনিসটা করতে পারেন কি, আপনি চাইলে এটা লিখে দেন ওকে বলবেন যে আমি তোমার ইউটিউবটা সার্চ করছি এবং তুমি ইউটিউবটা পাই নাই, তুমি কি আমাকে ইউটিউবটা দিতে পারবা? এমনভাবে লিখবেন যাতে ইন্টারেস্টটা জাগে, ওই যে অ্যাওয়ারনেস, আপনি যে আসছেন মার্কেটে, এই অ্যাওয়ারনেসটা জাগে এবং সে আপনাকে রিপ্লাই দিতে উদ্বুদ্ধ হয়। লাইক কাউকে প্রেস করলে সে অবভিয়াসলি একটা থ্যাংক ইউ তো দিবে, তখন বলবো যে আপনার ইউটিউবটা তো আমি পেলাম না। আপনি তখন এটা দিবেন যে আপনার ইউটিউবটা তো পেলাম না, বা আপনার কিভাবে কাজ করে থাকেন আমি আসলে জানি না, বাট আমি জানি যে আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন আপনার 3 থেকে 5 গুণ সেলস বেড়ে যাবে। আমি আপনার জন্য এটা করে দেবো, ওইটা করে দেবো, সেটা করে দেবো, এটা না বলে তাকে দেখান যে আপনি কিভাবে তাকে হেল্প করতে পারতেছেন। আপনি যখন এই হেল্প করাটা দেখাতে পারতেছেন তখনই কিন্তু সে আপনার প্রতি ইন্টারেস্টেড বা ডিসিশন মেকিং একটা ফেজে আসতেছে। যখন ডিসিশন মেকিং ফেজে আসে তখন আপনি বলবেন যে আমি সাধারণত এই টাইপের কাজগুলো করে থাকি, আমি ক্লায়েন্টদেরকে এইভাবে কাজ করে থাকি এবং তাদের ভালো সেলস আসতেছে। ঠিক আছে, বি হাম্বল অ্যান্ড সলভ প্রবলেম। আমি এরকম কাজ করে থাকি, আপনি এরকম ক্লায়েন্টটা আমাদের সাথে কাজ করছে, আমাদের প্রিভিয়াস পোর্টফোলিও এটা। আর তুমি যদি চাও আমি একটা জুম কল অ্যাটেন্ড করতে পারি। যখন এই জুমে বা মিটের সেই
রাজি হবে? দেখেন সাধারণত সব ক্লায়েন্ট কিন্তু এতগুলো স্টেজ পর্যন্ত আসে না। সেলসের থাকে যে আমি রিচ করছি, কোল্ড কলিং অবস্থায় আছে, সে আমার নেগোসিয়েশন অবস্থায় আছে, সে আমার এমওইউ বা কন্ট্রাক্ট আনতে চাইছে, সে আমাকে অ্যাডভান্স করছে, সে আমাকে কনফার্ম করছে, সে এরকম একটা স্টেজ থাকে। এই স্টেজগুলো কিন্তু 2 থেকে 3 মাসে হইতে পারে, ঠিক আছে? সো আপনি করবেন কি, আপনি যখন ওর সাথে এই জিনিসগুলো ডিল করতেছেন ডিসিশন মেকিং ফেজে, তখন তাকে একটা জুম কল বা মিট কলে আনার চেষ্টা করবেন। যখন এটা হয়ে যায় তখন না অধিকাংশ কাজ ওইখানে হয়ে যায়। এবার একটা আপওয়ার্ক বলেন, লিঙ্কডইন বলেন, আপনি লোকালি যদি ক্লায়েন্ট রিচ করেন তারাও যদি মিটে কমফোর্টেবল হয় বা জুমে কমফোর্টেবল, তা ওইটা বলেন। সবাইকে এভাবে যদি আনতে পারেন না, যখনই কলে আসে না জিনিসটা হয়ে যায়, বিকজ ডিরেক্ট মানুষ কেউ কাউকে না বলতে পারে না। অলরাইট, এবার আসি আমাদের থার্ডটা, এটা হচ্ছে আমরা ফেসবুকেও রিচ করি এবং আউটরিচ করি আমাদের এক্সিকিউটিভ দ্বারা। আমি দুইটাই বলবো ক্রিয়েটিভ চয়েসেসের আমরা কীভাবে রিচ করে থাকি। ক্রিয়েটিভ চয়েসেসে আমরা যখন রিচ করে থাকি ফেসবুকে, আমরা সাধারণত কী করে থাকি, লেটসে আমার নর্থ সাউথের পাশে একটা রেস্টুরেন্ট আছে ও আমার ক্লায়েন্ট, এবং আমি অ্যাড দেখাবো। সো আমি নর্থ সাউথের পোলাবানদেরকে টার্গেট করলাম, আইইউবির পোলাবানদেরকে টার্গেট করলাম, মহাখালী টার্গেট করলাম, গুলশান, বনানী, বসুন্ধরা, লায়ন্স ক্লাব, তাদের গুলশান ক্লাব, এদেরকে টার্গেট করলাম, ঠিক আছে? কিন্তু এটার থেকে আরো মজার একটা এক্সাইটিং পার্ট কি জানেন? আপনি আপনার ক্লায়েন্টদের যে ইন্টারেস্টেড আছে, লেটসে আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আমি যারা খাওয়ার ভালোবাসে, যারা ফুড লাভার্স, এদেরকে অ্যাড দেখাবো সিলেক্টিভ। আপনি ফুড ব্যাংকে যান, আপনি ফুড ব্যাংক ধানমন্ডি যান, আপনি ফুড ব্যাংক বসুন্ধরা আড়াতে যান, ওইখান থেকে কিছু স্ক্র্যাপার সফটওয়্যার আছে, এগুলো দিয়ে ডাটা স্ক্র্যাপ করেন। আপনি একটা এক্সেল শিট ক্রিয়েট করেন, এক্সেল শিট ক্রিয়েট করে ওইখানে কাস্টম ডাটা ফেলেন। তখন হয় কি, আপনার কনভার্সন রেট 30-40% বেশি হয়েছে যখন আপনি কাস্টম ডাটা দিয়ে কাজ করতেছেন। আর যখন আপনি মেটার সাজেস্ট করা যে প্লাগইনস দিয়ে কাজ করতেছেন, তখন কিন্তু আপনার রেজাল্ট আসতেছে, বাট মেসেজ আসে হাই, হ্যালো, কি অবস্থা, 0 ডট, এরকম টাইপের মেসেজগুলো আসে। কিন্তু আপনি যখন কাস্টমাইজ করতেছেন, যখন ফুললি আপনার কনভার্ট হতেছে, লাইক আমরা এপ্রিলে একটা 1000 টাকার একটা অ্যাড রান করছিলাম, একটা ভালো একটা ক্লায়েন্ট এই কয়েকদিন আগে অনবোর্ড হয়েছে। সো আলহামদুলিল্লাহ এটা হয়েছে। সো এটার সাধারণত রিটার্নটা কিন্তু আমার প্রায় 100 লাইক 100 গুণের মতন রিটার্নটা আসছে 1000, ঠিক আছে? সো এটা রিয়েলি নাইস যে আমি সুন্দরভাবে কাস্টম অ্যাড রান করার পরে এটা আসতেছে। এখন আসি আমরা এক্সটার্নালি আউটরিচ কিভাবে করি। আমি আগেও বলছিলাম আমাদের আগের ভিডিওতে, যদি না দেখে থাকেন, আমরা এজেন্সি দ্বারা কিভাবে 1 লাখ মতন বেশি আর্ন করি, এটা এখানে বা কোথাও আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? বাট আমি এজেন্সি যারা যে কাজটা করি, আমি ওইটা দেখাবো না যে আমরা কীভাবে প্রসেসটা করি, কীভাবে সেলস ট্রাই করি। আমরা সেলস যখন পিচ করি, পিচ থেকে কীভাবে আমরা ওদেরকে এক্সট্রাক্ট করি, এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? আমরা যখন কল করি, আমরা যখন মিটিং ফিক্স করি, মিটিং ফিক্স করার পরে আমাদের সাথে ওরা করে যে ভাইয়া আমরা না আপনার এই কাজ করতে পারি, ঠিক আছে, ভালো কথা, এটা সবাই করতে পারবে, কিন্তু আপনি আমার সাথে কাজ করেন বা না করেন, আপনি এই কয়টা জিনিস একটু ফিক্স রাখেন। আপনি আপনার মেনুটা, আপনার কন্ট্যাক্টটা, গুগল ম্যাপটা, আপনার কয়েকটা অডিয়েন্সের কিছু ফুড রিভিউ, এগুলা আপনি মেসেঞ্জারে অটোমেটেড অ্যান্সারে দিয়ে দেন। আপনার যখন এবং অটোমেটেড অ্যান্সারের সাথে কিছু ইমেজ দেওয়া যায়, আপনি কিউআর কোড দিয়ে দেন, বা কিউআর কোড না দিলে আপনি লিঙ্ক দিয়ে দেন। তখন হয় কি, জিনিসটা ইজি হয়ে যায়, আপনার কাস্টমারের জন্য জিনিসটা ইজি হয়ে যায়, ঠিক আছে? আমরা এইভাবে পিচ করি। বা আপনার অন্যান্য কম্পিটিটার্সরা যে অ্যাডসগুলো রান করতেছে, আমরা সিমিলার টাইপের অ্যাডস রান করতে পারবো, কিন্তু কাস্টম ডাটা দিয়ে, বিকজ আমরা ক্লায়েন্টদের জন্য কাস্টম ডাটা স্ট্যাক করে থাকি। এই টাইপের ডাটাগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এখন রিটার্ন কেমন আসবে, আমরা হয়তো আপনার সেলসে ওইভাবে ইম্প্যাক্ট ফেলাতে পারবো না, বাট একটা মানুষ বাই করার আগ পর্যন্ত এঙ্গেজমেন্ট ক্রিয়েট করা, তাকে ইন্টারেস্টেড রাখা, তাকে হুকড রাখা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সো ভাই, আপনি কি আমাদের সাথে কাজ করবেন, নাকি আপনি অন্য আরো কয়েকটা এজেন্সি খুঁজবেন? ইটস আপ টু ইউ। বাট আপনি যাই করেন, এই জিনিসগুলো আপনি একটু ঠিক রাখেন, তখন হয় কি, একটা ট্রাস্ট বিল্ড আপ হয়ে যায়। আমি আগেও বলছি, আগের ভিডিওতে বলছি, মানুষ তার থেকে কিনে যাকে সে চিনি। যখন আপনার প্রতি একটা ট্রাস্ট হবে, সে বলবো যে মানে আরে আন্তরিকতা, ভাই, তখন আমি কিনতে পারবো। ইভেন এটা ফরেন ক্লায়েন্টদের জন্য প্রযোজ্য। আপনি যখন ফরেন ক্লায়েন্টটাকে পিচ করবেন যে আপনি এইভাবে কাজ করেন, আপনি আমার সাথে কাজ করেন বা না করেন, আপনি এই সাইডটা করতে পারেন। সো তখন হয় কি, একটা ট্রাস্ট ইন্ডিকেটর ক্রিয়েট হয়। আবার ট্রাস্ট ইন্ডিকেটর শুধু এই লাইন ধরে না, অনেক সিচুয়েশনের উপরে বেসিস করে অনেক কিছু হতে পারে। দেন আপনি কি আমার জন্য এটা করবেন, আপনি কি আমার জন্য এটা করবেন। মাঝে মধ্যে আমরা কাস্টম সার্ভিসও প্রোভাইড করতে হয়, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হয়, সোশ্যাল মিডিয়া কমেন্টের অ্যান্সার করতে হয়,
মেসেঞ্জারে অ্যান্সার করতে হয়, এটার জন্য আমাদের লোক হায়ার করতে হয়, রিভিউ দিতে হয়, রিভিউ ম্যানেজ করতে হয়, ফুড ব্যাংকের সাথে কথা বলতে হয়। এইগুলো কিন্তু আমরা সার্ভিস দিই না, বাট মাঝে মাঝে কিছু কিছু ক্লায়েন্ট এগুলো চেয়ে বসে, তখন আমাদের এই জিনিসগুলো ম্যানেজ করতে হয়। আমরা ডিরেক্ট কিন্তু বলতে পারবো না যে আমরা এটা করি না। সো আপনার ফুললি অ্যাওয়ার থাকতে হবে কীভাবে রিচ করতে হবে, কীভাবে কনভার্ট করতে হবে, ঠিক আছে? অলরাইট, সো দ্যাটস অল ফর নাও। অ্যান্ড আপনার কোনো এজেন্সি ওনার বা আপনার কোনো ফ্রেন্ড যদি আউটরিচ করতে যাচ্ছে বা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে বা এনি হাউ আর্ন করতে যাচ্ছে অনলাইনের থ্রু, refer this video to him or her, and I will be coming back soon on another topic or another video. Alright, thank you so much. Allah Hafiz.